নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মচর্চা চ্যানেলে সকলকে স্বাগত। মা মনসার ব্রতকথা পাঁচালীর আকারে। জয় মা মনসার জয়। মা মনসা হলেন হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ দেবী, যিনি দেবাদিদেব মহাদেবের মানসকন্যা, সর্পদেবী, বিশ্বহরী, আস্তিক মাতা, জরৎকারু পত্নী এবং নাগরাজ বাসকীর ভগিনী হিসেবে পরিচিত। বিশ্বাস করা হয় যে মনসা দেবীর পুজো করলে সাপের ভয় থেকে মুক্তি লাভ হয়, পরিবারের কল্যাণ ও শান্তি লাভ হয়। মনসা পুজোর দিন মা মনসার ব্রতকথা একবার হলেও শ্রবণ করুন। শ্রাবণ সংক্রান্তিতে মা মনসার পুজো, সেই দিন পারলে একবার অন্ততপক্ষে শ্রবণ করুন মা মনসার ব্রতকথা। চলুন বন্ধুরা, শুরু করি মা মনসার ব্রতকথা পাঁচালীর আকারে। চম্পক নামেতে এক বিখ্যাত নগর, সেথায় বসতি করে রাজা চন্দ্রধর। মনসার সহিত বাদ করে অবিরাম, দেবীর কোপেতে হারাইল যশ নাম। মনকষ্ট পায় তবু দম্ভ নাহি ছাড়ে, তবুও সে মূঢ়মতি পূজা নাহি করে। একে একে হারাইল 6টি নোঙর, শক্তিধর, যাত্রাধর আর পুত্র গদাধর। সনকা তাহার পত্নী অতি গুণবতী, সদা ধর্মপরায়ণা পতিব্রতা সতী। আড়াল করিয়া পতি পদ্মা ঘটবাড়ি, করয়ে মনসা পূজা মিলি যত নারী। সনকা সনকা বলে ডাকি উচ্চস্বরে, উপনীত হইলা সাধু গিয়া পূজা ঘরে। ভাঙিল পূজার ঘট পদাঘাত করি, সেই ঘটে অধিষ্ঠিত ছিলা বিশ্বহরী। ভাঙা ঘট হাতে লয়ে সনকা বেনেনি, 2 অক্ষি হইতে তার ঝরে অশ্রুপানি। হেনকালে অন্তরিক্ষে বজ্র সমদূতি, বিকট হাসিতে কম্প দেবী পদ্মাবতী। রক্তবর্ণা পদ্মাবতী অগ্নিলোচন, মনসার কোপে পড়ে কোটিশ্বর নন্দন। সপ্ততরী সাজাইয়া বাণিজ্যেতে গেল, মনসার রোষে ডিঙার ভরা ডুবি হলো। একে একে হারাইল ধন জন মান, সর্বহারা ভিখারি সে না পায় স্থান। এত ভাবি পদ্মাবতী চিন্তিত অন্তর, কিরূপে হইবে পূজা চম্পক নগর। এদিকে আনন্দ মুখর ইন্দ্রের ভবন, উষা অনিরুদ্ধ সেথায় নাচে 2 জন। নৃত্য হেরিবারে দেবী উপস্থিত হইল, দেবীর কপটে তাদের তালভঙ্গ হইল। তালভঙ্গ দেখি ইন্দ্র দিল মহাশাপ, যাও যাও মর্তধাম দিলাম অভিশাপ। ইহা শুনি স্বর্গ মধ্যে সেই 2 জন, মনোত্তাপ পায় দোহে হইলা অচেতন। চেতন করায় পদ্মা দিয়া গঙ্গা জল, নিরন্তর 2 জনে ঝরায় অশ্রুজল। পদ্মা বলে শুনো দোহে আমার বচন, পূজা প্রচারিতে করো মর্তে গমন। মর্তধামে গমন করিলা অতঃপর, উষা অনিরুদ্ধ জন্মে মর্তের ভিতর। উষা জন্মে মর্তলোকে হইয়া বেহুলা, লক্ষিন্দর নামে অনিরুদ্ধ জন্ম নিলা। দিনে দিনে বাড়ে যেন পূর্ণ শশীকলা, শুভক্ষণে উভে মিলি বিবাহ করিলা। কপালের লেখা কভু খণ্ডানো না যায়, বাসরের রাতে পতি কালী নাগে খায়। উঠো উঠো প্রাণপ্রিয়া কত নিদ্রা যাও, বিষম জ্বালা করে চক্ষু মেলি চাও। পুনঃ পুনঃ চেষ্টা করে বর লক্ষিন্দর, তবুও না জাগে বধূ নিদ্রায় কাতর। এই মতে লক্ষিন্দর পরাণ ত্যাজিল, সর্ব অঙ্গে কালকূট ছড়িয়া পড়িল। চৈতন্য পাইয়া ওঠে সাহের কুমারী, ততক্ষণে লক্ষিন্দর গেল জমপুরী। মরা স্বামী কোলে লইয়া বেহুলা নাচনী, 2 অক্ষি হইতে তার ঝরে অশ্রুপানি। নববধূর বেশভূষা যেন ছন্ন ছাড়া, সতী নারী পতিবিনা যেন প্রাণহারা। পুত্র হারাইয়া কান্দে সনকা সুন্দরী,
পুত্রের মরণে যেন শূন্য হলো পুরী। পদ্মাবতীর কোপে গেল চাঁদের নন্দন, তথাপি না পূজে চাঁদ মনসার চরণ। চারিদিকে যত লোক ছিল সেইখানে, সকলে তাহার দোষে পুত্রের মরণে। এত শুনি বিপুলা যে লাগে বলিবারে, পতি লয়ে যাব আমি দেবের নগরে। কলা গাছ কাটিয়ানে বান্ধিবারে ভেলা, সেই ভেলা ভাসি যাবে সুন্দরী বেহুলা। ভেলায় উঠিল সতী যাবে সুরপুরে, মনসা সরিয়া রামা যাত্রা শুরু করে। পথমধ্যে নানা বাধা নানা বিপর্যয়, মনসার বরে সর্ববিঘ্ন দূর হয়। গাঙড়ের জলে রামা ভাসিতে লাগিল, পচা মরা বাসিদেহ কঙ্কাল হইল। ধোপানির ঘাটে পৌঁছে বেহুলা সুন্দরী, সেথায় কাপড় কাঁচে মহেশ কুমারী। বিপুলায় বলে ধরি তোমার চরণ, ইহা শুনি ধোপানির আহ্লাদিত মন। বিপুলাকে হেরি নেতা প্রসন্ন হইল, শতখানি চুম্ব দিয়া আদর করিল। নেতা বলে শুনো রামা আমার বচন, যত্ন করি ধৌত করো দেবের বসন। বস্ত্র ধৌত করি সতী বলে ঘাট হতে, ধুইলাম যত বস্ত্র উত্তম রূপেতে। শুষ্ক করি যত সব দেবের বসন, পদ্মার বস্ত্রের কথা শুনো দিয়া মন। সুধায়ে তাহার বস্ত্র বহু যত্ন করি, বস্ত্র মধ্যে লিখে যেন দেখে বিষহরী। বংশাবলী লেখে রামা বস্ত্রের ভিতরে, 6টি ভাসুর আর শাশুড়ি শ্বশুরে। তারপর লিখি দিল মনের আকুতি, মনোবাঞ্ছা পূর্ণ করো দেবী পদ্মাবতী। একে একে লিখে রামা যতেক ঘটনা, পদ্মার চরণ বিনে অন্য নাহি জানা। অবশেষে লিখিলেক সহস্র প্রণাম, বিপদ ভঞ্জিতে করো মা মনসার নাম। দেবের বসন যত লইল বান্ধিয়া, উপনীত হইল দোহে স্বর্গধামে গিয়া। পরিচয় দিল গিয়া মোর বোন ঝি, পরিচয় করাবারে স্বর্গে আনিয়াছি। বস্ত্র দেখি পদ্মাবতী পারিল বুঝিতে, বস্ত্র মধ্যে এত লেখা কার হস্তেতে। সভা মধ্যে কহে সতী মনের যা আশা, সবাকার শত্রুনাশ করেন মা মনসা। বেহুলার বাক্যে দেব লাগিল বলিতে, পতিপ্রাণ ফিরে পাবে শর্ত পশ্চাতে। নৃত্য করি তুষ্ট যদি করিবারে পারো, ধনে জনে পতি লয়ে গৃহে যেতে পারো। শর্ত শুনিয়া রামা লাগে বলিবারে, পতি জিয়াইতে পারি সব করিবারে। অতঃপর নৃত্য সাজ করিল ধারণ, বেহুলার নৃত্যে তুষ্ট যত দেবগণ। অতঃপর বর মাগে সাহের কুমারী, পতি জিয়াইয়া দেও যায় নিজ পুরী। বেহুলার বাক্য শুনি যত দেবগণ, করজোরে মনসারে করিল শরণ। স্বর্গমধ্যে পদ্মাবতী প্রকটিত হইল, সেথায় বেহুলা তার চরণ ধরিল। চরণ ধরিয়া রামা কান্দে উচ্চস্বরে, তুমি বিনে মোর দুঃখ কে খণ্ডাতে পারে। 6 মাস জলে ভাসি আসি সুরপুরী, জিয়াইয়া দেও প্রাণ জয় বিষহরী। পূজা দেবে নিজ হাতে সদাগর বেনে, কথা দিলাম স্বর্গমধ্যে সাক্ষী দেবগণে। বেহুলার বাক্যে পদ্মার দয়া উপজিল, লক্ষিন্দর জিয়াইতে গমন করিল। কনকের কমণ্ডলু 2 ধর করি, পদ্মপুষ্প তার মধ্যে ধ্যানে বিষহরী। আদ্য মন্ত্র জপে পদ্মা কান্তিময় হন, চতুর্দিকে দেবগণ বিস্মিত নয়ন। মূল মন্ত্র পড়ে পদ্মা ছিটে পদ্মবাড়ি, জলের ছিটায় বিষ দেয় দেহ ছাড়ি। একে একে গঠিলেক শরীর সুন্দর, ধীরে ধীরে চক্ষু মেলে পুত্র লক্ষিন্দর। উলঙ্গ তাহার দেহ দেখে লজ্জা পায়, নেতা দেবী আসে দ্বারে বসন পড়ায়।
ধন্য ধন্য পদ্মাবতী আস্তিক জননী, তুমি সে জানো বিষ করিবারে পানি। পদ্মার মহিমা কভু না হয় মলিন, পদ্মসম কোমল সে বজ্র ন্যায় কঠিন। তারপর জিয়াইল 6টি ভাসুর, সকলে প্রত্যক্ষ করে থাকি বহুদূর। তারপর জিয়াইল ওঝা ধন্বন্তরী, প্রণমিল সাহকন্যা করজোর করি। পদ্মা বলে শুনো কন্যা আমার বচন, ফিরাইয়া দিব আছে ডিঙা ধনজন। পূজা যদি করে সাধু দিয়া বহুগুণ, সকলে ফিরাইয়া দিব করিয়া দ্বিগুণ। অতঃপর প্রণমিয়া দেবের চরণ, প্রস্থান করিল কন্যা সানন্দিত মন। সঙ্গে লয়ে যায় কন্যা স্বামী আর ভাসুর, পূজা মাত্র প্রাণ পাবে জানো এত দূর। ভেলা ভাসি পৌঁছে রামা চম্পকনগরে, সকলে তাহারে দেখি প্রসন্ন অন্তর। এতক্ষণে আসিলেক রাজা মূঢ়মতি, পায়ে ধরি সতী নারী করয়ে প্রণতি। একবার যদি পুজো জয় বিষহরী, সকলে ফিরিয়া পাবে 2 গুণ করি। ভেলা মধ্যে আছে দেখো হারাপুত্র যত, সকলে পাইবে প্রাণ পদ্মা পূজা মাত্র। বেহুলার বাক্য শুনি চম্পক অধিপতি, ইঙ্গিতে বলয়ে পুজিবেক পদ্মাবতী। চাঁদের সুমতি দেখি যত প্রজাগণ, সকলে মিলিয়া করে পূজার আয়োজন। স্নান করি বসে সাধু উত্তম বসন, নানাবিধ ফল ফুল অগ্রচন্দন। বেদ বিধি মতে মন্ত্র উচ্চারণ করি, লক্ষ্য বলি দিয়া পূজে জয় বিষহরী। অষ্টোত্তর শতপদ্ম চয়ন করিয়া, মনসার পূজা করে হর্ষিত হইয়া। পদ্মপাতে চাপাকলা আতপ তণ্ডুল, স্বর্ণথালা মধ্যে রাখে বিল্বপত্র ফুল। সারি সারি নৈবেদ্য আর বহু উপাচার, পাত্র ভরি দুগ্ধ কলা সম্মুখে তাহার। ঢাক ঢোল কাংস বাজে শুনিতে সুস্বর, পূজা দেখিবারে আসে যত নারী নর। বলি কাটে সদাগর হরিশ অন্তর, রুধির ভরিয়া দিল পাত্রের উপর। পদ্মা পূজা করে চাঁদ দেখিতে সুন্দর, পুষ্পাঞ্জলি মন্ত্র পড়ে জুড়ি 2 কর। সন্তুষ্ট হইলা দেবী পূজাতে তাহারে, দ্বিগুণ হইয়া সব ফিরিল তাহার। উঠিয়া বসিল মরা পুত্র সপ্তজন, 14 ডিঙা পাইল সাধু সাথে ধনজন। সকলে ফিরাইয়া দিল দেবী বিষহরী, চন্দ্রধর হইতে যাহা নিয়াছিল কারি। পদ্মার কৃপায় তার দুঃখ গেল দূরে, প্রত্যক্ষ দেবতা পদ্মা কহি এত দূরে। জয় জয় দিয়া বন্ধ দেবী মনসা, প্রণতি করিয়া কহ যাহার যে আশা। ধনে জনে পরিপূর্ণ চাঁদের আলয়, মনসার বরে তার মান বৃদ্ধি হয়। ভক্তি ভরে যেই জন পূজে মনসারে, সর্ববাধা দূরে যায় সেই দেবীর বরে। পদ্মাপুত্র গৌরব বলে করজোড়ে, ভবসিন্ধু তরিবারে ভজ মনসারে। পদ্মার মঙ্গল কথা হইল সমাপন, হরি হরি বল সবে ভরিয়া বদন। বন্ধুরা, এখানেই শেষ হলো শ্রী শ্রী মনসা দেবীর ব্রতকথা পাঁচালীর আকারে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং কমেন্ট করুন। কমেন্টে লিখুন জয় মা মনসার জয়। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এই রকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা।